বাবা, এত গরম পড়ছে কি আর বলবো। রেডি হয়ে যাচ্ছি শোরুমে। আগে যেমন স্কুলে হাজিরা দিতে হতো, এখন আমাকে সবার আগে শোরুমে যে হাজিরা দিতে হয়। মিস্ত্রিদের কাজ চলতেছিল, আমি তাদের কাজগুলো দেখিয়ে নিচ্ছিলাম এবং ভুল ত্রুটিগুলো ধরে দিচ্ছিলাম। দেন এত গরমে আর ভালোই লাগছে না। অনেকের সাথে দেখা হলো, ভাবলাম চল এই গরমে একটু ঘোরাঘুরি করি, কেমন লাগে। যেটা হয় আর কি, দুষ্টাম্য করছিলাম আর ভাইকে নিয়ে যাচ্ছিলাম একটু কেনাকাটা করার জন্য। হুট করে এই কেডির মোড়ে যে মনে পড়লো একটু নিপ্পনে যায়, নতুন কিছু আসছে কিনা দেখি। যদিও নওগাঁ থেকে আমার তেমন কিছু কেনা হয় না, তবে একমাত্র যদি কিছু কিনি নিপ্পন থেকেই সেটা কেনা হয়, কজ ওখানে এক্সপোর্টেড কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়। আলমগীর ভাই উপরতলায় নিয়ে গেল, সে জানে আমি কি পরি আর কি পছন্দ করি, আমার প্রোডাক্ট গুলো কোন সাইডে পাওয়া যাবে। দেন আমি এটা ওটা দেখা শুরু করে দিলাম, দেখছিলাম। আর আমার একটা অভ্যেস আছে যে আমার যা দেখি তাই ভাল লাগে, মানে যে জিনিসটা কেউ কিনবেও না সেটাও আমার কাছে ভালো লাগে। শুধু কাপড় চোপড়ের ক্ষেত্রে না, আমি তরকারি বাজার গেলেও আমি জানি যে এই তরকারিটা আমি রান্না করবো না, তারপরে আমি এক গাদা কিনে নিয়ে আসি। অনেকের মতো করে কিছু ড্রেসেস দেখছিল, এই হোয়াইট টি শার্টটা ওর খুব ভাল লাগছে, ও এটা নিল। আর ছোটবেলা থেকে অনেকের একটা অভ্যেস আছে, যখন যেটা ওর ভাল লাগে কিনে এবং তখনই পরবে। আমরা আছি না যে ঈদের ড্রেসটা ঈদের মধ্যে পরবো, ও এমন না, বলে ঈদেরটা ঈদে দেখা যাবে, ঈদ এমন স্পেশাল কি, এখন কিনছে এখনই পরবো, কালকে পর্যন্ত বাঁচবো কিনা। অনেক কোনো জিনিস স্টোরে রাখবে না। আর আমি এমন একটা মানুষ, আমার 2 বছরের জামা এখনো পর্যন্ত অর্ড্রপে আছে, কিন্তু পরার সময় আমি জামাই খুঁজে পাই না। আর আমার ছোট বোন রীতা বলে, আপু তুমি অসুস্থ, কেনার প্রতি তোমার অ্যাট্রাকশনটা অনেক বেশি, শুধু কিনতে পারলেই তুমি খুশি। আমি এটা সেটা দেখছিলাম, যে টি শার্ট আমার ভালো লাগছে আমি নিছি, যেহেতু অনেক গরম, একটু ওভার সাইজের টি শার্ট গুলো পরে খুবই আরাম পাওয়া যায়। অনেকে আমার কমেন্টে জিজ্ঞাসা করছিলেন, আপু আপনাকে এই টি শার্ট পরে ভালো লাগছে, এই টি শার্টটা কই থেকে নিছেন। আরো কিছু টি শার্ট নেওয়া হয়েছিল, তো আমি তাদেরকে বলবো প্লিজ আপনারা একটু নিপুণে আসবেন, পেয়ে যাবেন। আর এই যে শার্টটা দেখছেন, এটা কিন্তু আমি আরো 2 বছরেও পরবো না, কজ এর আগে কেনা অনেকগুলো শার্ট আছে আমি আসলে পরেই নাই, কিনতে ভাল লাগে তাই কিনি। এই যে কিনতেছি, এখান থেকে যে কয়টা জিনিস পরবো আর কয়টা আমার স্টোরে পরে থাকবে সেটা আমি নিজেও জানি না। যেটা ভালো লাগে সেটা বারবার রিপিট করি, যেটা ভালো লাগে না সেটাতে টাচ করি না। তবে আমার আরেকটা ভালো গুণ আছে, আমি গরিব মানুষদেরকে কাপড় চোপড় দিয়ে দিই। তারপরে দুই ভাই বোন হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে আসলাম, ডাক বাংলা, মহিলা হোস্টেলের সামনে, গার্লস স্কুলের সামনে, এইসব জায়গাগুলো তো অনেক আমাকে একটু ভিডিও রিলস করে দিচ্ছিল। অনেক দিন পরে আমার ভাই আমাকে অনেক সময় দিছে, আমার খুবই ভালো লাগছে। সচরাচর অনেক বাইরে নিয়ে যে আমাকে এত বেশি টাইম দেয় না। আর ঘুরতে ঘুরতে আমাদের ক্ষুধা লেগে গেছিল, দুপুর হয়ে গেছে, তো চিন্তা করছিলাম কোথায় যাব। যেহেতু মাইডাসের আমাদের বাই ওয়ান গেট ওয়ান একটা টোকেন থাকে, তার জন্য আমরা ডিসিশন নিলাম মাইডাসে যাবো অ্যান্ড ওইখানে আমরা কিছু খাবো। আর রেস্টুরেন্টের খাবারের ব্যাপারে আমি খুবই অজ্ঞ, কজ আমি শুধু চাউমিন ছাড়া আর কোনো কিছুই চিনি না। আমার চাউমিনটা খুবই ভালো লাগে, আর আমার ক্ষেত্রে হয় এমনটা, আমার যেটা পছন্দ আমি সেটাই খাবো, হোক সেটা নতুন বা পুরাতন কোনো ডিশ। আমার ভালো লাগে যেটা আমি সেটাই করি, যেটা ভালো লাগবে না সেটা করবো না। ক্যামেরা ওপেন করার সাথে সাথে অনেক কি বলছিল, আমি একটু রিপিট করি। ক্যামেরা কেন ওপেন করো, আমার সব প্রতিভা চলে যায় আপু, ক্যামেরা ওপেন করলে আমি খুব আনইজি ফিল করি, এইসব আর কি বলছিল। দেন আমি ওর একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিলাম। আর আমি তো অনেক কথা বলি, দুই ভাই বোন বসে বসে শুধুমাত্র গল্প না, এর বাহিরেও বিজনেস রিলেটেড কর্পোরেট কিছু আলোচনা করছিলাম। যেহেতু আমার অনেক ভালো ফ্রেন্ড, তো দুই ভাই বোন মিলে সেসব বিষয় সলভ করছিলাম। আমাদের খাবার চলে আসলো, চাউমিন আর চিকেন ফ্রাই। যেহেতু অনেক দুপুর ক্ষুধা লেগে গেছে, খাবারটা শুরু করে দিলাম। আর এখানেও কিছু কিছু মানুষ আছে, আপু খাচ্ছেন তো শো আপ করতেছেন, আরে গাধা তোরা তো 3 বেলাই খাস, আমি তো খাই 7 দিন পরে একদিন, তো একদিন খেয়ে সেটা দেখালেই এমনটি লাগে, যখন না খেয়ে থাকি তখন কি কেউ আমার খবর নাই? তার মানে আপনারা ততটুক নিয়ে জাস্ট করেন যতটুকুন দেখেন। মাথায় রাখবেন, একটা মানুষ তার সবকিছুকেই সামনে নিয়ে আসতে পারে না। সময় এবং ব্যস্ততার অভাবে আমাকে ম্যাক্সিমাম টাইমে না খেয়ে থাকতে হয়। বাসায় ফেরার পর এত ক্লান্তি লাগে, মনে হয় ঘুমাইলেই আরাম পাবো, থেকে খেয়ে আর না সময় নষ্ট করি। জীবনে অনেক স্ট্রাগল করেই আজকে এই জায়গায় দাঁড়ায়, এই জায়গাতে দাঁড়ানো এত সহজ না। ভালো লাগে হেটার্স গুলো আমার পিছনে এত বেশি টাইম নষ্ট করে, আর আরো ভালো লাগে আমাকে সবাই এত ভালোবাসে। এত অল্প টাইমে আমার সব বন্ধুদের এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি। আমার সব বন্ধুদেরকে নিয়ে ইনশাল্লাহ একটা বড় সড়ো পার্টি দিয়ে দিব। আর এই সব গল্প টল্প দুষ্টামো করতে করতে আমাদের খাওয়া দাওয়া শেষ। ফাইনালি গরমের দিনে একটা সফট ড্রিঙ্কস খেয়ে শান্তি নিচ্ছিলাম। পেট শান্তি তো দুনিয়ার সব শান্তি। এই প্রচন্ড গরমে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করলাম। আল্লাহ হাফেজ।